কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ আপনাকে কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আর আপনার ইনকাম দেখে। আর খুশি হয় কখন জানেন? আপনার কষ্ট দেখে। হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সবকিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে, তাদের বোঝানোর সাধ্য কারণ নেই। সবকিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছ তা সহজে হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না, আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চেনা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সবকিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখনই আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে ঠিক তখন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সবকিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতিকে উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছেকে হত্যা করি। সেই সব মানুষকে সম্মান করুন যারা আপনার মন খারাপ হবে জেনেও সত্যি কথা বলে। তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। ঠিক তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়াদের। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলে দূরে সরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে। তুমি খারাপ সেজন্য নয়, বরং এর জন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, আবার কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সহজ, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো
প্রকৃত সফলতা। কিছু মানুষ সব পারে, শুধু নিজের রাগটাকে সামলাতে পারে না। তারা রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু পরে নিজেরাই বেশি কষ্ট পায়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে সে হলো তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়, তখন কেউ আঘাত করে কথা বললেও গায়ে লাগে না। খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। শুধু অন্যের দেশ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা হলো সেই অপ্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবাই সবসময় আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। মনে রাখবেন, 4টে জিনিস কখনো ফেরানো যায় না। 1. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। 2. বেরিয়ে যাওয়া মুখের কথা। 3. পেরিয়ে যাওয়া সময়। 4. ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখনই বিপদে পড়বে তখনই দেখবে রক্ত সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে। মানুষদের যতই চিনতে শিখেছি, একা থাকার ইচ্ছে ক্রমশই বেড়ে চলছে। সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার একসময় আপনিও বুঝে যাবেন। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না।